আমরা স্পষ্টভাবে ওদের মুখ দেখতে পাইছি এবং ওরা বোমা নিক্ষেপ করছে যেন আমার বাবা বের হয় আমার বাবাকে পিছন থেকে ওরা আক্রমণ করতে পারে। কিন্তু আমরা আতঙ্কিত হয়ে আমরা আমার বাবাকে ডাকছি। তারপর আমরা 999-এ ফোন দিছি। ফোন দিয়ে সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ সবকিছু উদ্ধার করছে। আমাদের কাছে সমস্ত ভিডিও আছে। আমরা এটা ন্যায্য বিচার চাই। যারা এটার সাথে জড়িত তাদের জন্য সাজাপ্রাপ্ত করা হয়। এখন আমার বাবা হুমকির মুখে আছে। তার যদি কিছু হয় এই দায়ভার কে নিবে? বের হওয়ার পরে এই পাশের লাইটটা একদম জ্বালানো ছিল। 5 জন লোক ওইখানে দাঁড়ানো, আমরা স্পষ্ট চেহারা দেখছি। ওইখানে ছিল হচ্ছে বিল্লাল, হারুন ছিল, আর ছিল আলমাস, আতাহার, মুতাসসির। আমাদের দেখার পর দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে ওই পেছনে বেড়া কোপ দিচ্ছে। কোপ দেওয়ার পরে বোম মারছে। ওই বোমটা ফুটে নাই, মারার পর আরেকটা বোম মারছে, এখানে সেটা ফুটছে। ফুটার পরে এখান দিয়ে আরেকটা বোম মারছে। তখন আমরা আতঙ্কিত হয়ে গেছি। হয়ে আমাদের বাচ্চা কাচ্চা ছিল, সবাই কান্না করতেছিল। আমাদের সবাই ছিল, এই যে মামিরা ছিল, সবাই ডাকছি। সবাই অনেক আতঙ্কিত হয়ে গেছিলাম। পরে মামা ছিল ঘরে, উদ্দেশ্য ছিল হচ্ছে আমার মামারে মারবে, বের করে আমার মামাকে মারবে, এরকম সব অনেক আতঙ্কিত হয়ে গেছি। তারপর হল্লাচল্লা করছি, তারপর সবাই আসছে। কেন রাত 2টা বাজে আলাউদ্দিন ব্যাপারী ফ্যামিলি সহ আন্ডা বাচ্চা সহ আমাদের বাসার মধ্যে ঘর দরজা গিয়ে কাপড়ে পড়ছে। কয় ভাই শিগগির নাম কয়েছে বম ঠাম মাইরে আমাকে এই হাতা বাস্তা। আমি আলাপ হয়েছি, তবে কেউ আমার বলতে পারি না। এই যে যারা এই ধরনের ঘটনা ঘটাইলো তাদেরকে চিহ্নিত করে আপনার আইনগত ভাবে ব্যবস্থা নেন। উঁচা করে আমি পেপার বাগান করবো, এই চিন্তা ভাবনা প্ল্যান আমার। এইগুলি করতে করতে একটা সময় এসে আমার কাছে 30 লাখ টাকা চাঁদা দাবি করে। 30 লাখ টাকা চাঁদা দাবি করে বিল্লাল, আলমাস মাদ্দর, হারুন হাওলাদার, তারপরে মোতাসের, আতাহার মাদ্দর। আমি এগুলি কানে নেই, আমলে নেই। এখানে একটা বোম বাস্ট হয়েছে, ভিতরে একটা বোম বাস্ট হয়নি। ওই বেড়ার ফাঁক দিয়ে একটা বোম মারছে, ওইটাও বাস্ট হয়নি। 999-এ কল করছি, তারা আসছে, ওসি সাহেব আসছে, ফাঁড়ির থেকে সাব ইন্সপেক্টর আসছে, আইসা এরা এগুলো উদ্ধার করছে। এখন আমার জীবনের উপর অনেক হুমকি। এইটা কালকের কথা, কালকে ওরা জমিন সীমানা করে দিয়েছে, রাইতে এই দুর্ঘটনা ঘটাইছে। জায়গাটা হ্যাঁ এই দুর্ঘটনা ঘটাইছে। অবশ্যই আমরা ওরা 999-এ ফোন দিয়েছিল। তখনই আমার ওখানকার তদন্ত কেন্দ্রের লোকজন গিয়েছিল, আমার অফিসার ইনচার্জ নিজেও গিয়েছিল। এটাকে তো বোমা বলার কোনো সুযোগ নেই, এটা টেপ দিয়ে আটকানো, একটা ককটেল সদৃশ। ওনাদেরকে অভিযোগ দিতে বলা হয়েছে।